অনেকেই জিজ্ঞাসা করেছিলে এসি কী করে পরিষ্কার করব। তাদের জন্য বলছি, এসির এই দিকটা, এই যে দাগটা রয়েছে এই দিকটা আর এই দিকটা, এই দুটো দিক ধরে চাপ দিলেই কিন্তু এই ঢাকনাটা খুলে যাবে। দাঁড়াও আমি দেখাই। দেখো কি অবস্থা, এসির মধ্যে কি করে ঠান্ডা হবে। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো এর আগে কী করে তুমি পরিষ্কার করো, তাই তোমাদের উদ্দেশ্যেই আমি আজকে আবার দেখাচ্ছি। এই যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো ধরে টান দিলেই কিন্তু নেটগুলো খুলে আসবে। কিন্তু নেটগুলো খুলে আসার পরও কিন্তু কাজ আছে। নেটগুলো যাতে ধুতে গিয়ে সোজা না হয়ে যায়, যে বেন্ডিংটা আছে নেটের, সেই নেটের বেন্ডিংটা কিন্তু রাখতে হবে। সাধারণ সার্ফ দিয়ে হোক বা এমনি শ্যাম্পু দিয়ে হোক, যাই হোক, নেটটা ধোয়ার সময় একটু খেয়াল রাখবে। নেটটা ভিজে অবস্থায় ঢোকানো যাবে না, তাই শুকিয়ে নেবে। শুকিয়ে ভালো করে বেশ মুছে নিয়ে তারপর আবার এসির মধ্যে ঢুকিয়ে দেবে। তার কারণ হচ্ছে গিয়ে তাতে নাহলে আরও জল বসবে, আরও জল ময়লা টানবে। এইবার এসির মধ্যে দেখো কি অবস্থা। এর মধ্যে খানিকটা আমি আগে ব্রাশ করে পরিষ্কার করে নেব। এই ব্রাশটা দিয়ে আগে যতগুলো ঝুল হয়েছে এসির মধ্যে সমস্ত পরিষ্কার করে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে কলিন দিয়ে আবার পরিষ্কার করব। তা না হলে এই ময়লাগুলোকে আমি তুলতে পারবো না, পুরো চিটে হয়ে আছে। আগে ঝুলটা ঝেড়ে নিই। নেট থেকে যখন ঝাড়বে ঝুলটা একটু সাবধান একটু হবে, তার কারণ হচ্ছে গিয়ে যতই হোক একটা এসি বলে কথা। এবার সেটার নেটগুলো কিন্তু খুব মানে কী বলবো, মারাত্মক একটা জায়গা, যেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, খুব ধীরে পরিষ্কার করতে হয়। নেটগুলো পরিষ্কার করার পরে যে কলিন দিয়ে আমি একটু ভালো করে মুছে নেব। তাতে কি হবে, বেশ ঝকঝকে হয়ে যাবে, ভেতরটা পরিষ্কার হয়ে যাবে একদম। আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়াটাও বেরোবে যখন, তখন তো মনের মতন ঘুম হবে, তাই না? যাই হোক, আমি এই ফাঁকে ভালো করে দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই কলিন দিয়ে একটা ন্যাকড়ায় করে এবার ভালো করে মুছে নেব। ন্যাকড়ায় করে যখন মুছবে তখন দেখবে ন্যাকড়াটার কি অবস্থা হয়। প্রচুর ময়লা উঠে আসবে এই ন্যাকড়ার মধ্যে। এইবার আমি ভালো করে মুছে নেওয়ার পর এই যে ভেতর দিকে যে একটা উইন্ডো যেটা আছে আমাদের, এই উইন্ডোর ভেতরটা আমি আবার ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ ঢুকিয়ে ভালো করে এটা পরিষ্কার করব। তার কারণ এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। এইরকম ব্রাশে করে আস্তে আস্তে আলগা হাতে পরিষ্কার করবে, যাতে এই যে জালগুলো আছে, জালগুলো একটু সরে না যায়, যে রবারগুলো আছে। এইবার এই নেটটাকে আমি এবার পরিয়ে দেবো। নেটটাকে পরিয়ে দেওয়ার সময় এই যে দাগটা আছে, এই দাগের সোজাসুজি কিন্তু নেটটা রাখতে হবে, রেখে তারপর পরাতে হবে। যাই হোক, আমার বাড়ির একদম লাইনের ধারেই, ট্রেন রাস্তার ধারেই একদম, তাই হয়তো তোমরা হর্ন শুনতে পাচ্ছ। কিছু করার নেই, এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এই দেখো, এই হুকটার সঙ্গে আমি লাগিয়ে দিলাম নেটটা, হয়ে গেল। এইবার দেখো পুরোটা আমি কিভাবে করলাম। নেটটা লাগানোর পর আমি এবারে কভারটাকে নাবিয়ে দেবো, নাবিয়ে সেটিং করে দেবো। ব্যাস, তাহলেই আমার কিন্তু বিনা পয়সায় এসে কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমার কর্তামশাই কিন্তু আবার বলেন, তুমি কি করে পারো এগুলো? আমি বললাম, যেটুকু যা শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা ছিল সিএসসি চাকরি করতো, বাবার কাছ থেকেই আমার অনেক কিছু শেখা। তাই ঘরের টুকটাক যাবতীয় এই জিনিসগুলো আমি করে থাকি। হয়ে গেল। ফ্যান খুলে, টেবিল ফ্যান খুলে আমি পুরো পরিষ্কার করে তাকে আবার কেমন হলো আমি সেটিং করি। এটা হচ্ছে আমার নেশা। এসি পরিষ্কার করতে গিয়ে নিজে নাজেহাল হয়ে গেছি, ঘেমে চান করে নাজেহাল অবস্থা। তবু যাই হোক পরিষ্কার হয়ে গেছে। এই যা, তোমরাও এইভাবে পরিষ্কার করো। কোনো পয়সা লাগবে না, কোনো খরচা লাগবে না, শুধু একটু পরিশ্রম নিজের, ব্যাস, তাহলেই হয়ে যাবে।